মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শুরু করেছিলেন চিঠি যুদ্ধ। তিনি জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই চিঠি কোনো স্বাভাবিক চিঠি নয়, তা একটা রেড লেটার, যেখানে ট্রাম্প ইরানের সামনে দুটি অপশনই রেখেছেন। হয় আলোচনার টেবিলে এসে চুক্তি করতে হবে, নয়তো ইরানকে সামরিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মার্কিন এমন হুমকির কাছে মাথা নত করতে নারাজ ইরান। খামেনিও ট্রাম্পের ওই কথা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আসলে কোনো জট খুলবে না, উল্টো আমেরিকা ইরানের উপর নতুন নতুন শর্ত চাপিয়ে দেবে। ইরানের প্রেসিডেন্টও বলেছেন কোনোভাবেই চাপ সৃষ্টি করে তেহরানকে আলোচনার টেবিলে আনা যাবে না, যুক্তরাষ্ট্র যা মন চায় তাই করুক। এবার মার্কিন প্রেসিডেন্টের চিঠির রাজনীতি নিয়ে আরও বিশদ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখাতে চায় যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয়। খামেনি বলেছেন, আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি, এই একই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প তা টেবিল থেকে ছুঁড়ে ফেলেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, যখন আমরা জানি যে সে চুক্তিটিকে সম্মান করে না, তখন আলোচনার অর্থ কী? অতএব আলোচনার আহ্বান এবং আলোচনা বিশ্ব জনমতকে প্রতারিত করার জন্য। তার দাবি, ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা অপসারণের ইচ্ছা পোষণ করে না এবং আলোচনা কেবল চাপ বাড়ানোর প্রচারণা। খামেনি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেছেন। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, পশ্চিমাদের এ অভিযোগ খারিজ করে দিয়েছেন খামেনি। তিনি বলেছেন, বলা হয় যে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা তা করার চেষ্টা করছি না, কারণ আমরা নিজেরাই নির্দিষ্ট কারণে সেগুলি চাই না। আমেরিকাকেও সতর্ক করেছেন খামেনি। তিনি জানিয়েছেন, ইরান একটি চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এই ধরনের সংঘর্ষে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। খামেনি বলেছেন, আমার মতে এই হুমকি অযৌক্তিক, কারণ যুদ্ধ বা সামরিক আগ্রাসন একতরফা বিষয় নয়। ইরানের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে এটি অবশ্যই পাল্টা আক্রমণ করবে। আমি এমনকি বিশ্বাস করি যে আমেরিকানরা বা তাদের এজেন্টরা যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে তারা অন্য যে কারো চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। খামেনি আরও বলেছেন, ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে দমানো যাবে না। পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা এরই মধ্যে অকার্যকর বলে প্রমাণ হয়েছে। তিনি বলেন, সময়ের সাথে সাথে যখন বিশ্বব্যাপী নিষেধাজ্ঞাগুলি অব্যাহত থাকে তখন তারা ধীরে ধীরে তাদের প্রভাব হারাচ্ছে। এমনকি তারাও এটা স্বীকার করে। তারা স্বীকার করে যে একটি নিষেধাজ্ঞাযুক্ত দেশ ধীরে ধীরে নিষেধাজ্ঞাগুলি নিরপেক্ষ করার এবং সেগুলিকে অকার্যকর করার উপায় খুঁজে পেতে পারে। আমরা এমন অনেক উপায় আবিষ্কার করেছি এবং অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলি নিরপেক্ষ করেছি, নেতা বলেন।